21 ডিসেম্বর দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা কেন বা কী জন্যে তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। তো এখনো স্টুডেন্টরা আসেনি, আমি 10:30 থেকে টাইম দিয়েছি, আমি তো 10টার দিকে চলে এসেছি, কারণ টাইমের ব্যাপারে আমি ভীষণ পারফেক্ট। সো আমি টাইমে চলে এসেছি, সবাই আসুক, তারপর ক্লাস স্টার্ট হবে। তো চলো আমি এখন ঠাকুরকে ধূপ দেখি। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে যেন কাজটা আমি খুব সাকসেস ভাবে করতে পারি। সবাইকে গুড মর্নিং, যদিও অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি এখানে আমার অনেক স্টুডেন্ট রয়েছে, আবার অনেকেই বাইরে আছে। তো বাইরে যাদের গ্রুপ, একজনের সাথে আমি একটু পরিচয় করি, দেখাও। এই যে হাই ম্যাম, আমি শিল্পা, বর্ধমান থেকে আসছি। আচ্ছা, বর্ধমান থেকে। আর এখানের মধ্যে কি নাম তোমার, একটু নামটা বলো। ডাইয়া দেশান। এবারে বলি, এটা ছিল একটা সেমিনার, জাস্ট ছোট করি। কারণ কেন ছোট করে বলছি, আমার স্টুডিওর যা স্ট্রেংথ আমি সেরকমই স্টুডেন্ট নিয়েছিলাম। তো চলো বলা যাক কি কি করলাম। এটা ছিল একটা রিসেপশন লুক। রিসেপশন লুকে আমি একটা গ্লাস ফিনিশ রিসেপশন লুক দিয়েছিলাম। দেখো তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারছো, আমি স্কিনটা প্রিপারেশনের জন্য অনেক রকম নতুন নতুন প্রোডাক্ট ইউজ করেছিলাম। যদিও এত কিছু বলা সম্ভব নয়, তবুও বলছি, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা ম্যাকের একটা কনসিলার। তার আগে কি দিয়েছি সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। দিয়ে এখানে দেখো একটা লাইট আর একটা মিক্স করছি, করে দেখবো ওর স্কিন টোনে কতটা যায়। যেটা বেশি মনে হয় যে বেশি লাইট হয়ে গেছে, তখন ডার্ক মিশিয়ে দেবো। যদি মনে হয় যে বেশি ডার্ক হয়ে গেছে, লাইট মিশিয়ে দেবো। সো আগে আমি দেখছি দিয়ে। ফাউন্ডেশন ব্লেন্ড করে আমি এয়ার ব্রাশ মেকআপে চলে গেছিলাম। ওদের সাথে প্রথম থেকেই আমার কথা হয়েছিল যে আমি এয়ার ব্রাশ মেকআপ দেখাবো। তো ওরা এতটাই মন দিয়ে দেখেছিল, যেটা এতটাই রেসপন্স করেছিল যে আমি নেক্সট ভিডিওতে দেব, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়, তো তাই পুরো ভিডিও আমরা দিতে পারি না। তারপর আমি চলে যাব পাউডার সেটিংয়ে। পাউডার সেটিংয়েরও যে ভিডিওটা আমি করেছি, পরে আমি ওটা খুব ভালো করে বুঝিয়ে ভিডিওটা করেছি, সেটাই আমি পরে পোস্ট করব। মেকআপ এতটাই গ্লোয়িং হয়েছিল। অ্যাকচুয়ালি আমি ওদের এটাই বোঝাতে চেষ্টা করেছিলাম যে গ্লাস ফিনিশ মেকআপটা আমাদের প্রথম কথা ব্লেন্ডিং প্রসেসটা খুব ভালো হতে হবে। তার সাথে সাথে মডেল বা যে কোনো ক্লায়েন্ট বা সবার ক্ষেত্রে বলছি, যদি স্কিন যদি ভালো হয় তবেই কিন্তু গ্লাস ফিনিশ মেকআপ হয়। হ্যাঁ, এখানে আরেকটা কথা না বলে পাচ্ছি না, ওদের নাকি হেয়ার স্টাইল ভীষণ ভালো লেগেছিলো আর ইজি লেগেছিলো। তো যাই হোক,